নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস। দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা ভিডিওটা সেই সকল ডব্লিউবি ক্যান্ডিডেটদের জন্য যারা 2024 সালে ডব্লিউবি মানে কনস্টেবলের পরীক্ষা তোমরা দিয়েছিলে, তোমরা যারা ফাইনাল একদম ইন্টারভিউ পর্যন্ত দিয়ে আছো, যে সমস্ত 22,000 ছেলে মেয়ে ক্যান্ডিডেট যারা আছো, তোমরা যারা বসে আছো, তোমাদের ভোট ঘোষণা হয়ে গেছে, এখনও রিক্রুটমেন্ট হয়নি। এবং সবথেকে বড় বিষয়, তোমাদের কোর্টের আদেশ মেনে ডব্লিউবিপিআরবি যখন তোমাদের 60,000 জনের নাম্বার প্রকাশিত করেছে, তারপর থেকে অসংখ্য সঙ্গতিপূর্ণ কথাবার্তা তোমরা বলেছো। এবং তোমাদের অবশ্যই একটা মর্মান্তিক ব্যাপার, এটা ঠিকই, কিন্তু তোমরা না বুঝে যেরকমভাবে এর সাথে তর্ক করছো, না বুঝে যেমন যাকে না তাকে তোমরা অপমান করছো, তা তোমাদের সেই সব বিষয় নিয়ে একটু আমি কথা বলবো। বিশেষ করে তোমাদের অসঙ্গতিপূর্ণ যে বিষয়গুলো, সেগুলো নিয়ে আমি তোমাদের কথা বলবো। তো আমার এই ভিডিওটি তোমরা মন দিয়ে দেখো, এবং যারা যারা আমার এই চ্যানেলে নতুন, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখো। তা সত্যি কথা বলতে, ডেপুটেশন খেলা, কে ভালো ডেপুটেশন দিতে পারে, কে কমা ডেপুটেশন দিতে পারে, কে বেশি পরিমাণে ডেপুটেশন দিচ্ছে, ঠিক আছে, এইসব নিয়ে মাতামাতি তোমরাই একটা সময় করতে। কিছু হলেই ডেপুটেশন দাও, কিছু হলেই ডেপুটেশন দাও। এবং তোমাদের রিসেন্ট টাইমে দেখতে পাচ্ছ যে কেউ ডেপুটেশন দিতে গেলে, কেউ ডেপুটেশনের কিছু করতে গেলে, কেউ কোনো কেসের সাথে যুক্ত হতে গেলে তোমরাই কেস নিয়ে লাফাও, তোমরাই কোনো কিছু করো, পরে আবার যখন সেই জিনিসটা নিয়ে কেস হয়ে যায়, উল্টো আবার তাদেরকে দোষারোপ করো, বা যাই হোক, হোয়াট এভার তোমাদের মধ্যে সেটা হচ্ছে, সেটা আলাদা ব্যাপার। ব্যাপারটা হচ্ছে মেরিট লিস্টের কথাটা, যে তোমাদের এখনও রেজাল্ট বেরোয়নি, কিন্তু তোমাদের 60,000 জনের যে নাম্বার সেটা প্রকাশিত হয়েছে। প্রকাশিত হয়ে যাওয়ার পরে 3-4টে ক্যাটাগরি নিয়ে, 3-4টে বিষয় নিয়ে তোমরা অনেকেই কথা বলছো, লিটারেলি চেঁচাচ্ছ তোমরা, এবং আন্তাবড়ি কথা বলছো, ঠিক আছে। সেই একদম বাজেভাবেই বলছি আমি, আন্তাবড়ি কথা বা তোমার অসঙ্গতিপূর্ণ কথার উত্তরগুলো দিতেই আমি তোমাদেরকে আজকে এই ভিডিওটা করছি, ঠিক আছে। সবার প্রথমে যে তোমাদের একটা ভুলভাল লজিক দিয়ে, এআই দিয়ে বানিয়ে ভুলভাল একটা ডাটা তৈরি করে অনেকেই দেখলাম ভিডিও করেছে, সে ইউআরদের নাকি যতজনকে ডাকার দরকার ততজনকে নাকি তোমাদের পাশ করায়নি, তোমাদের এসসি এসটি ওবিসিদের সব থেকে বেশি পাশ করিয়েছে, তোমার ইউআরদের নাকি বেশি পাশ করায়নি। এটা হচ্ছে প্রথম একটা তোমাদের ক্রাইটেরিয়া, বা প্রথম একটা তোমাদের কি বলবো, কমপ্লেন পিআরবির তরফ, পিআরবিতে, ঠিক আছে, যে এটা হচ্ছে হয়তো দুর্নীতি হয়েছে, কেন এরকম হবে। সেকেন্ড যে কথা হচ্ছে, ফেক এসসি এসটি ওবিসি এরা হয়েছে, এদেরকে দুর্নীতি হচ্ছে, এদেরকে কেন এরা এই লিস্টে আছে, এই আছে, তা আছে, তাহলে দুর্নীতি হয়েছে, পুরো বিষয়টাই হয়তো দুর্নীতি হয়েছে, এটা নিয়ে অনেকে চেঁচাচ্ছ। দেন আর একটা বিষয়ে চেঁচাচ্ছ যে দাদা আমাদের নাম্বার কমে গেছে, 4 নাম্বার কমে গেছে, 5 নাম্বার কমে গেছে, 8 নাম্বার কমে গেছে, তাহলে হচ্ছে পিআরবি ঠিকঠাক করে খাতা দেখেনি। আমি এতদিন ধরে পরীক্ষা দিচ্ছি, আমি এর আগে এসআইয়ের পরীক্ষা পাশ করেছি, আমি এসআইয়ের মেন দিয়েছি, আমার এরকম ভুল হতেই পারে না, এরকম কিছু স্টুডেন্ট আছো। এবং আরেকটা ক্যাটাগরি তোমরা স্টুডেন্ট আছো যারা হচ্ছে সাবক্যাস্ট, অর্থাৎ ইসি ক্যাটাগরি, এনভিএফ ক্যাটাগরিতে, এবং অন্যান্য সব তোমাদের ক্যাটাগরি যেগুলো আছে সেই ক্যাটাগরিতে। তা সেগুলো নিয়েই আজকে তোমাদের বলবো, একটু একটা একটা করে শোনো। সবার প্রথমে তোমরা যারা চাকরি প্রার্থী, বিশেষ করে চাকরি প্রার্থী, তোমরা যদি সংবিধানটা একটু ভালো করে পড়ো, ভারতের সংবিধান, ঠিক আছে, তোমরা খুব সুন্দরভাবে ক্যাটাগরি সম্পর্কেও জানতে পারবে, তোমরা সুন্দরভাবে কাস্ট সম্পর্কেও জানতে পারবে। ইউআর যে ক্যাটাগরি আমরা দেখি, এই ইউআর ক্যাটাগরি অ্যাকচুয়ালি কিন্তু আনরিজার্ভ, ঠিক আছে। আনরিজার্ভ শুধুমাত্র কিন্তু জেনারেলদের জন্য বরাদ্দ না, আনরিজার্ভ কিন্তু একটা এসসি ক্যাটাগরি, এসটি ক্যাটাগরি, ওবিসি এ ক্যাটাগরি, ওবিসি বি ক্যাটাগরি, ইডব্লিউএস ক্যাটাগরি, প্রত্যেকটা ছেলেমেয়ের ক্যাটাগরির জন্য কিন্তু ওখানে আছে। ধরো তোমাদের ইউআরের কাট অফ গেছে 40, কিন্তু কোনো একটা এসসি ছেলে তোমাদের 41 পেয়েছে, সে কিন্তু এসসি হিসাবে গণ্য হবে না, সে কিন্তু ইউআর হিসাবে গণ্য হবে। কোনো একটা ইডব্লিউএস ক্যাটাগরির স্টুডেন্ট, সেও যদি 41, 42, 43 পায়, সেও কিন্তু ইউআর ক্যাটাগরি হিসাবে গণ্য হবে, সে কিন্তু ইডব্লিউএস ক্যাটাগরি হিসাবে গণ্য হবে না। তোমাদের যে মেরিট লিস্টটা দিয়েছে, এই মেরিট লিস্টটায় তোমরা যে ক্যাটাগরি অনুযায়ী ফর্ম ফিল আপ করেছিলে, সেই ফর্ম ফিল আপ অনুযায়ী যেহেতু এখনও ফাইনাল মেরিট লিস্ট বেরোয়নি, সেহেতু তোমাদের যে ফর্ম ফিল আপ করেছিলে যে যে ক্যাটাগরিতে, সেই ক্যাটাগরি অনুযায়ী তোমাদের কিন্তু এই লিস্টটা দিয়েছে, ঠিক আছে। সেখানে দেখা গেল যে তোমাদের সিট ছিল হচ্ছে 1000টা ইউআরদের মধ্যে, তার মধ্যে অ্যাকচুয়াল যারা জেনারেল ক্যান্ডিডেট ধরো 400 জন আছে, বা 600 জন ধরো জেনারেল ক্যান্ডিডেট আছে, এবং 400 জন যারা অন্যান্য ক্যাটাগরির স্টুডেন্ট, যারা জেনারেলের কাট অফ ক্লিয়ার করেছে, তারা হচ্ছে সেই জায়গাটায় ঢুকে গেছে। তাহলে কিন্তু তোমাদের এই মেরিট লিস্টটা তোমরা দেখতে পারবে যে 1000টা ইউআরের সিট থাকলেও জেনারেল মাত্র দেখতে পাচ্ছ 600টা, 400টা তোমরা দেখতে পাচ্ছ না। এটা তোমরা একটা চাকরি প্রার্থী হিসাবে কীভাবে ভুল ভাবো সেটা আমার জানা নেই। এবং তোমরা ইতিমধ্যেই জানো যে তোমাদের ফাইনাল রেজাল্ট ভাই এখন
এখনও বেরোয়নি। ফাইনাল রেজাল্ট বেরোলেই তোমরা দেখবে, তোমরা আগেও তোমরা লক্ষ্য করে দেখবে যে তোমরা যদি প্রিলিমিনারিতে যখন নাম্বার টাম্বার সমস্ত কিছু দিত, তোমরা দেখবে যে তুমি কোন ক্যাটাগরিতে অ্যাপ্লাই করেছো, ঠিক আছে, এবং তুমি যদি ইউআর ক্যাটাগরিতে অ্যাপ্লাই করো তাহলে দেখবে ইউআরের কথাটাও লেখা থাকতো যে বিলংস ইন ইউআরএ, ঠিক আছে, এটা কিন্তু দেওয়া থাকতো। কিন্তু পিআরবি যেহেতু এবার দেয়নি, তোমাদের মধ্যে কনফিউশন সৃষ্টি হচ্ছে। এখানে কিন্তু পিআরবির কোনো ভুল নেই, ঠিক আছে, একদম ঠিকঠাকভাবে এটা আছে। সেকেন্ড যে কথাটা আসছে সেটা হচ্ছে ফেক এসটি, এসসি, ওবিসি। আমার কথা হচ্ছে ভাই, তোমাদের এখনও রিক্রুটমেন্ট কমপ্লিট হলো না, তোমাদের এখন ভেরিফিকেশন হলো না, তোমাদের এখন ফাইনাল রেজাল্ট হলো না। পিআরবিতে তোমরা বলার কে যে স্যার এ ভুল, এ ভুল, এ ভুল, এ ভুল? আগে তোমরা ওখানে 60,000 জনের মধ্যে 60,000 জন কি চাকরি পাবে? অনেকে তো এসসির জায়গায় এসটি ভুল ফর্ম ফিল আপ করেছে, অনেকে তোমাদের ওবিসি এর জায়গায় ওবিসি বি ফর্ম ফিল আপ করেছে। আরে ভাই, ফর্ম ফিল আপের ভুলের জন্য ওই জায়গাটায় এসসি এসটি ওরকমভাবে ফেকভাবে কোথাও দেখতে পাচ্ছ তোমরা সাহার জায়গায় এই তোমরা দেখতে পাচ্ছ, মানে কি বলবো, এখানে বিশ্বাস আছে কিন্তু সে তোমরা এসটি, এরকম অনেক কিছু আছে। তাহলে এটা তো হচ্ছে ফর্ম ফিল আপের ভুলের জন্য। আরে পিআরবি তো তাদেরকে নিচ্ছে না, মানে 60,000 জনের মধ্যে মাত্র 12,000 জন চাকরি পাবে। অলরেডি 40,000 স্টুডেন্ট ওখানে বাদ। এবার তোমার ভেরিফিকেশনটা হতে দাও, ভেরিফিকেশনে বাদ হলে তারা তো আটকে দেবে। তা পিআরবি সেই কাজটা পিআরবিকে করতে দাও। তোমরা সব জায়গায় মানে মাসিয়া হলে চলবে না, সেই জায়গাটায় কেস করে দাও, কেস করে দাও, পুরোটাই ভুল, এই সংগঠনকে বলো, ওই সংগঠনকে বলো, এটা একদম ভুল কথা, ঠিক আছে। সেকেন্ড কথা আসছে যে তোমাদের ওই মানে তারা নাম্বার কম হয়েছে। আরে ভাই, একটা কথা তোমরা জেনে রেখে দাও, আমি এটা খুব দৃঢ়ভাবেই বলছি, তোমরা বিনা কারণে এত বাজে বকো, এত বাজেই তোমরা বকো, ঠিক আছে, কিছু হলেই তোমাদের কাছ থেকে কোনো কিছু ইয়ে করো না, তোমরা ইমোশনালি এমনভাবে কথা বলো, আমাদের এই পরিবার শেষ হয়ে গেল, ওই পরিবার শেষ হয়ে গেল। আরে তোমাদের জন্যই তো কথাগুলো বলা হয়, এই যে ভিডিওগুলো করা হয় কাদের জন্য করা হয়? তোমাদের জন্য করা হয়, ঠিক আছে। তা সেক্ষেত্রে তোমরা যারা বলছো যে 1 নম্বর ভুল, 2 নম্বর ভুল, 3 নম্বর ভুল, 4 নম্বর ভুল, অ্যাকচুয়ালি তোমরা ওএমআরগুলো তোমরা আরটিআই করো, আরটিআই করে দেখবে তোমাদের নিজেদেরই কোথাও ভুল আছে। তোমরা কোথাও বিয়ের জায়গায় সি দাগিয়েছো, কোথাও সি এর জায়গায় বিয়ে ওএমআরে গোল করেছো, এসে ভাবছো যে না আমি ঠিক করেছি। বা অনেকের এরকম তোমাদের সমস্যা হয় যে দেখবে যে তোমরা গোলই করো নে, কিন্তু তোমরা ভেবেছো যে ওটা তুমি ঠিক করেছো, এরকমভাবে সমস্যার জন্য হয়। তার জন্য আরটিআই করতে পারো, আরটিআই প্রসেস আছে, সেটা করো। তোমরা আগে থেকেই একটা দুর্নীতি কেন বলো একটা রিক্রুটমেন্টকে, এইগুলো তোমাদের গেল। আর সব থেকে বড় একটা কথা গেলো তোমাদের হচ্ছে এই সাবকাস্টের ব্যাপার। দেখো, পিআরবিতে তোমাদের খুব সুন্দরভাবে কিন্তু মেনশান আছে, পিআরবিতে যে এই যে তোমাদের এসসি এসটি ওবিসি ইউআরের যে মানে কাট অফ হয় তার সামঞ্জস্য ভিত্তিতে, ঠিক আছে, তোমাদের কিন্তু একটা রৈখিক গতি মানে হিসেবে তোমাদের এই যে ইউআরের কাট অফটা বা ইউআরইসি, ঠিক আছে, বা ইউআর এনভিএফ বা ইউআর সিভিক, এরকম কিন্তু কাট অফটা হয়। তা সেক্ষেত্রে পুরো বিষয়টা জানো। তোমরা অনেকেই কিন্তু আগে থেকে একবারই অনেক কথা বলছো, যেগুলো অনেক ভুল কথা ভাই, ঠিক আছে, আমি আবারও বলছি অনেক ভুল কথা। এবং তোমাদের অনেকেই আছে মানে ইউটিউবে এর সাথে ওর কাটা ছোড়াছুড়ি, ওর সাথে ওর কাটা ছোড়াছুড়ি, ফেক ইডব্লিউএস আমি দেখে নিচ্ছি, কেউ আবার বলছে আমি এই অফিসার আমি দেখে নিচ্ছি, কেউ আবার বলছে ডেপুটেশন দিয়ে কেউ কারোর জীবন নষ্ট করলো। আরে ভাই, একটা কথা জেনে রেখে দাও, কেউ কারোর জীবন নষ্ট করতে পারে না, কেউ কারোর কপালের কোনো কিছু মানে কপালে যা থাকবে সেটা কেউ বিলীন করতে পারে না, ঠিক আছে। তোমরা ধৈর্য ধরো, পিআরবিতে তোমাদের বলেছে, পিআরবি তোমাদের রিক্রুট করাবে, ঠিক আছে, পিআরবিকে বিশ্বাস করো, পিআরবিতে জিজ্ঞাসা করো। তোমরা নিজেদের মধ্যে কারা ছুরি করে কমেন্টে কতগুলো খিস্তি লিখে তোমাদের নিজেদের ফার্স্ট্রেশন বার করে ভাই কারোর কিচ্ছু হবে না। যাকে তোমরা খিস্তি মারছো তারও কিছু হবে না, আর তুমি নিজে খিস্তি মারে তুমি নিজেরকেই নেগেটিভ দিকে নিয়ে যাচ্ছ। তা এইটুকুই বলবো যে এইসব জিনিসপত্রগুলো বাদ দাও, তোমাদের ফাইনাল রেজাল্ট আসুক, ফাইনাল রেজাল্ট আসার পরে তোমরা দেখতে পারবে, ঠিক আছে। আজকে যদি পিআরবি ওএমআর পাবলিশ করতো তোমরা দেখতে, কেউ বলতো না যে আমার নাম্বার কমে গেছে, নম্বর বেড়ে গেছে, নম্বর এ হয়েছে, এভাবে জিনিসগুলো হয় না। তোমাদের ক্যাটাগরির ব্যাপারটাও তাই, ফাইনাল রেজাল্ট বেরোলে তোমরা ক্যাটাগরিতে দেখতে পারতে যে ক্যাটাগরিতে কে কোন ক্যাটাগরিতে কী পাস করেছে, সব কিছু ডিস্ট্রিবিউশন ঠিক আছে, সমস্ত কিছুই ঠিক আছে আমার দিক থেকে, আমি তোমাদের বললাম পিআরবিতে। কিন্তু তোমরা একটু বেশি মানে কি বলবো, সত্যি কথা বলতে তোমরা মানে সরকারকে কিছু বলতে পারছো না, তোমরা ইউটিউবারদের বলছো, ঠিক আছে, তোমরা অন্য কাউকে কিছু বলতে পারছো না। তোমাদের যত দোষ ইউটিউবারদের, যত দোষ কেউ ডেপুটেশন দিতে গিয়ে। আজকে তোমরা যে ডেপুটেশন নিয়ে এত কিছু বলছো, একটা সময় ডেপুটেশন না যেতে পারলে তোমরা হচ্ছে যাকে তাকে খিস্তি খামারি মেরেছো যে আমাদের জন্য আপনারা ভাবেন না, ডেপুটেশন দিতে যান না, এই করেন না। আজকে কেউ যদি ডেপুটেশন দিতে যায়, ডেপুটেশন দেওয়ার পরেও তাকে তোমরা উল্টে আবার খিস্তি পাচ্ছ, বেশি ডেপুটেশন দিতে যাওয়ার ফলেই কিন্তু আজ এটা হয়েছে।
হয়েছে। আগে নিজেদের জায়গাটা ঠিক করো যে তোমরা অ্যাকচুয়ালি কী করবে কি না করবে। আজকে তোমরা শুধুমাত্র এই ডব্লিউবির 22,000 স্টুডেন্ট কিন্তু বসে নেই, আজকে মিসসেলিনিয়াসের মেন দিয়েও অনেক হাজার স্টুডেন্ট বসে আছে, আজকে ক্লার্কশিপের যে 9,000 যে স্টুডেন্ট তারা হচ্ছে খাতা ইয়ে করে বসে আছে। বেকার তোমরা শুধুমাত্র পশ্চিমবঙ্গে ডব্লিউপির শুধু স্টুডেন্ট কিন্তু বেকার না, বেকার আরও অনেকে আছে। ঠিক আছে, পশ্চিমবঙ্গের বুকে বেকার আরও অনেকে আছে, যারা এসএসসির ফর্ম ফিল আপ করে বসে আছে, যারা এসএলএসটির ফর্ম ফিল আপ করে বসে আছে, বেকার অনেক আছে। তোমরা নিজেদেরকে শুধুমাত্র মাসিয়া ভাবাটা একটু বন্ধ করো যে তোমাদের ডব্লিউবিপির যে 22,000 বা 24,000 স্টুডেন্ট, সবার ভাই কষ্ট আছে, সবার জীবনে কষ্ট আছে। যারা ক্লার্কশিপ পাস করবে, যাদের হাইট নেই, তারা কি কষ্ট করে বসে নেই? আজকে 2023 সালের রিক্রুটমেন্ট 2026 এখন তোমাদের রিক্রুট হলো না পিএসসিতে। আজকে তোমাদের মিসলেনিয়াসের মেন হয়ে গেছে গত বছরের 31শে আগস্ট, তারা কি তোমাদের বসে নেই? তারাও বসে আছে। কিন্তু নিজেদেরকে মানে সবার কাছেই সবার একটা ফ্রাস্ট্রেশন, সবার একটা ব্যাপার আছে। ঠিক আছে, তাই বলে তোমরা যেভাবে এই যে 22,000 পরিবার শেষ হয়ে গেল, 22,000 পরিবার শেষ হয়ে গেল, কারোর পরিবার শেষ হয়নি ভাই, কারোর পরিবার শেষ হয়নি। তোমরা কিছু বলতে হলে সরকারকে বলো। ঠিক আছে, তোমরা অন্য কাউকে বলে কোনো লাভ নাই। তোমরা মানে অবশ্যই তোমরা ফার্স্ট্রেটেড এবং সেটা হওয়াই উচিত। তোমাদের এই যে ঐক্যবদ্ধ বা সংঘবদ্ধ হওয়া, নিজেরা সংঘবদ্ধ হয়ে সরকারকে বলো যে আপনারা কেন রিক্রুট করছেন না। তোমরা তা না করে এখানে বিক্ষিপ্ত হয়ে যাচ্ছ, ওখানে বিক্ষিপ্ত হয়ে যাচ্ছ, একে উল্টোপাল্টা কথা বলছো, তাকে উল্টোপাল্টা কথা বলছো, এসব বলে আখেরে নিজেদের লস, আর কিচ্ছু হবে না। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। যদি খারাপ লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল তোমরা আনসাবস্ক্রাইব করে দিতে পারো, আমাকে মানে খরচিকর মন্তব্য করতে পারো, আর যদি ভালো লাগে অবশ্যই সেটাও জানিও। ধন্যবাদ।